সোনার বাছুর ইতিহাস নয়, আত্মার আয়না। যদি সোনার বাছুরের কাহিনী কেবল প্রাচীন ইতিহাস না হয়ে আপনার নিজের অহংকার নির্ণয়ের একটি মানসিক পরীক্ষাগার হতো। আমরা প্রায়ই রীতিকে আধ্যাত্মিকতা ভেবে বসি, বাহ্যিক অনুশীলনকে মনে করি ঈমানের পরিপূর্ণতা। অথচ কুরআনের সোনার বাছুরের বর্ণনা আমাদের সামনে এক গভীর মনস্তাত্ত্বিক শল্যচিকিৎসা হাজির করে, যেখানে সম্পদের প্রতি আমাদের আসক্তি, দৃশ্যমান প্রতীকীর প্রতি নির্ভরতা এবং বুদ্ধিবৃত্তিক স্থবিরতা উন্মোচিত হয়। ১. বাছুর একটি প্রতীক নাকি এক মানসিক অবস্থা? কুরআনে বর্ণিত হয়েছে যে হজরত মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে তার কওম এক সোনার বাছুর তৈরি করে এবং সেটিকেই উপাস্য রূপে গ্রহণ করে। সূরা বাকারা 2-51-2-54। এখানে প্রশ্ন হল, কেন একটি দৃশ্যমান বস্তু তাদের জন্য এত আকর্ষণীয় হয়ে উঠল? কারণ মানুষ প্রায়ই অদৃশ্য সত্যের চেয়ে দৃশ্যমান প্রতীকে বেশি নিরাপত্তা খোঁজে। অদৃশ্য আল্লাহর উপর নির্ভর করা মানে বুদ্ধি, ধৈর্য এবং অন্তর্দৃষ্টি প্রয়োজন। কিন্তু সোনার বাছুর ছিল স্পর্শযোগ্য, চোখে দেখা যায়, হাতে ধরা যায়। এ যেন মানসিক প্রবণতা। সোনার বাছুর ইতিহাস নয়, আত্মার আয়না। যদি সোনার বাছুরের কাহিনী কেবল প্রাচীন ইতিহাস না হয়ে আপনার নিজের অহংকার নির্ণয়ের একটি মানসিক পরীক্ষাগার হতো। আমরা প্রায়ই রীতিকে আধ্যাত্মিকতা ভেবে বসি, বাহ্যিক অনুশীলনকে মনে করি ঈমানের পরিপূর্ণতা। অথচ কুরআনের সোনার বাছুরের বর্ণনা আমাদের সামনে এক গভীর মনস্তাত্ত্বিক শল্যচিকিৎসা হাজির করে, যেখানে সম্পদের প্রতি আমাদের আসক্তি, দৃশ্যমান প্রতীকীর প্রতি নির্ভরতা এবং বুদ্ধিবৃত্তিক স্থবিরতা উন্মোচিত হয়। ১. বাছুর একটি প্রতীক নাকি এক মানসিক অবস্থা? কুরআনে বর্ণিত হয়েছে যে হজরত মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে তার কওম এক সোনার বাছুর তৈরি করে এবং সেটিকেই উপাস্য রূপে গ্রহণ করে। সূরা বাকারা 2-51-2-54। এখানে প্রশ্ন হল, কেন একটি দৃশ্যমান বস্তু তাদের জন্য এত আকর্ষণীয় হয়ে উঠল? কারণ মানুষ প্রায়ই অদৃশ্য সত্যের চেয়ে দৃশ্যমান প্রতীকে বেশি নিরাপত্তা খোঁজে। অদৃশ্য আল্লাহর উপর নির্ভর করা মানে বুদ্ধি, ধৈর্য এবং অন্তর্দৃষ্টি প্রয়োজন। কিন্তু সোনার বাছুর ছিল স্পর্শযোগ্য, চোখে দেখা যায়, হাতে ধরা যায়। এ যেন মানসিক প্রবণতা। অদৃশ্য নৈতিকতার চেয়ে দৃশ্যমান সম্পদকে বেশি বিশ্বাস করা। ২. রীতি বনাম আত্মিক জাগরণ। বাছুর পূজার ঘটনাটি আমাদের শেখায় রীতি আধ্যাত্মিকতা নয়। তারা বাহ্যিকভাবে ধর্মীয় পরিচয় বহন করছিল, কিন্তু অন্তরে বসিয়েছিল একটি বস্তুগত প্রতীক। কুরআন এই ঘটনাকে কেবল ইতিহাস হিসাবে তুলে ধরেনি, বরং এটি আত্মসমালোচনার আহ্বান। যখন আমরা অর্থ, সম্পদ বা সামাজিক মর্যাদাকে জীবনের কেন্দ্রবিন্দু বানাই, তখন কি আমরা আধুনিক সোনার বাছুর গড়ে তুলছি না? ৩. সম্পদের মোহ, বুদ্ধিবৃত্তিক পক্ষাঘাত। তারা কি দেখেনি যে এটি তাদের সঙ্গে কথা বলে না কিংবা কোনো পথ নির্দেশও দেয় না? সূরা তহা 20-89। এই আয়াত একটি গভীর প্রশ্ন তোলে। যে বস্তু কথা বলে না, নির্দেশ দেয় না, নৈতিকতা শেখায় না, তাকে কেন অনুসরণ? আজকের প্রেক্ষাপটে প্রশ্নটি আরও প্রাসঙ্গিক। ধন সম্পদ, ব্র্যান্ড, মর্যাদা এসব কি আমাদের নৈতিক দিশা দেয়, নাকি এগুলো কেবল আমাদের চিন্তা শক্তিকে অবশ করে রাখে? যখন সম্পদই হয়ে ওঠে পরিচয়ের ভিত্তি, তখন বুদ্ধি স্বাধীন থাকে না। মানুষ তখন চিন্তা করে না, বরং অনুকরণ করে। বিশ্লেষণ করে না, বরং অনুসরণ করে। এটাই মনস্তাত্ত্বিক পক্ষাঘাত। ৪. অহংকারের নির্ণয় যন্ত্র। সোনার বাছুরের কাহিনী এক ধরনের ডায়াগনস্টিক টুল। আপনি কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? কোন জিনিসের জন্য আপনি নৈতিকতা বিসর্জন দিতে প্রস্তুত? যদি উত্তর হয় সম্পদ, সামাজিক মর্যাদা বা দৃশ্যমান শক্তি, তাহলে হয়তো বাছুর এখনও ভেঙে পড়েনি, শুধু রূপ বদলেছে। ৫. দৃশ্যমান মূর্তি থেকে অদৃশ্য আসক্তি। আগে মানুষ সোনার মূর্তি বানাত, আজ মানুষ ব্র্যান্ড, ব্যাংক ব্যালেন্স, পদবি এসবের চারপাশে নিজের পরিচয় নির্মাণ করে। মূর্তি এখন আর সবসময় পাথরের নয়, এগুলো হতে পারে মানসিক কাঠামো, সামাজিক কাঠামো বা অর্থনৈতিক কাঠামো। কুরআনের বর্ণনা তাই কেবল অতীতের ঘটনা নয়, এটি একটি চিরন্তন মানসিক সত্য। উপসংহার: সোনার বাছুরের গল্প আমাদের শেখায় আধ্যাত্মিকতা মানে বাহ্যিক রীতি নয়, অন্তরের মুক্তি। সম্পদের মালিক হওয়া সমস্যা নয়, সমস্যা হল সম্পদের দাস হয়ে যাওয়া। প্রশ্নটি তাই আজও প্রাসঙ্গিক। আমরা কি সত্যের অনুসারী, নাকি কেবল নতুন রূপের বাছুরের উপাসক? এই কাহিনী ইতিহাস নয়, এটি
আত্মার আয়মা।